হরে কৃষ্ণ। আজকে একাদশী, আর সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর আজকে একাদশীর কি কি নিয়ম আর কি কি সেবা করতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে আমরা কিভাবে পালন করি সেটাই তোমাদের দেখাবো। তাহলে চলো আমি রান্নাঘরে যাই, আর আজকে রান্নাঘরে কি কি করব তোমাদের সাথে দেখতে থাকো। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে একাদশীর জন্য স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই পাত্রের মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর নিয়েছি একটা আদা কুচি, আর নিয়েছি 3টা তেজপাতা। আর এখানে শীতে তো অনেক সবজি পাওয়া যায়, এখানে সব রকমের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে দেখো ডুমো ডুমো করে আমি ফুলকপি কেটেছি। এরকম বড় সিম হলে তোমরা হাফ কেটে নেবে। এর সাথে আমি নিয়েছি মটরশুঁটি, আর একটা টমেটো আর গাজর কুচি নিয়েছি। সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো। মানে আমি সব রকমের সবজি কিন্তু একসাথে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি। তোমার মুগ ডালটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এদিকে মুগ ডালটা ভাজতে ভাজতে এই পাশে দেখো একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে রেখেছি। এদিকে দেখো মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। ডালটা এই পাশে আমি সেদ্ধ করে নেব, আর এই পাশে কড়াইতে একটুখানি সাদা তেল দিলাম। তোমরা যদি একাদশীর জন্য করো তাহলে কিন্তু সাদা তেল দিও, আর যদি ভাবো যে না এমনি করব তাহলে সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার যে সবজিগুলো কেটে রেখেছি তেলের উপরে দিয়ে দিলাম। আমি 2 মিনিট একটু তেলের উপরে নেড়ে চেড়ে নেবো। সবজির যে জল ভাবটা থাকে গায়ে, সেই জল ভাবটা আমি একটু টানিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ সন্দক লবণ দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা একাদশীতে সন্দক লবণটাই ব্যবহার করো, আর এমনি দিনে করলে সাদা লবণ দিও। লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম, আর লবণটা দেওয়াতে সবজিটা কিন্তু অনেকটাই নরম হবে। এবার এইভাবে আমি 2 মিনিট সবজিটা ভেজে নেব। 2 মিনিট সবজিটা ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি সবজিটা ভাজবো না। এবার এই সবজিগুলি আমি যে ডাল সেদ্ধ হতে দিয়েছি, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালের মধ্যে সবজিটা আমি দিয়ে দিলাম। এবার ডাল ও সবজিটা আমি সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে কিন্তু আলাদা করে আমি একটু লবণ দিয়েছিলাম, তাই অবশ্যই লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এখানে আমি 250 ডালিয়া নিয়েছি, ডালিয়াটা আমি ধুয়ে নিয়েছি। এখানে সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, মানে 4 ভাগে 3 ভাগ সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটোটা পরে দেওয়ার কারণ হলো সবজির সাথে যদি দিতাম তাহলে টমেটোটা কিন্তু একদম গলে যেত, তাই সবজিটা সেদ্ধ করে আমি এই টমেটোটা দিয়েছি। এখানে ডাল ও সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার 2 মিনিট আবার আমি জাল দিয়ে নেব। এখানে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম। আর ডালিয়াটা দেওয়ার আগে সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবে। ডালিয়াটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর ডালিয়াটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে সবজিগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। আর আজকে আমি একাদশীতে করছি তাই হলুদ দিইনি, তোমরা অন্য দিন যদি করো তাহলে একটু হলুদ দিতে পারো। ডালিয়াটার সাথে সব সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম। মিডিয়াম আগুনে আমি 7 মিনিট জাল দিয়ে নেব। সবজিটা সেদ্ধ হওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমার সাথে তেজপাতা দিয়েছিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। বন্ধুরা ডালিয়াটা এখানে হয়ে গিয়েছে, এবার নামানোর আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা একটু চিনি দিও, চিনিটা দিলে এটার স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবার চিনিটা আমি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে চিনিটা কিন্তু এর সাথে একদম মিশে যাবে। আর দেখো ডালিয়াটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে ঘিটা ভালো করে নাড়িয়ে নিলাম। শেষ পাতে একটু ঘি দেওয়াতে ডালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে কি দিয়ে সেবা হচ্ছে? আজকে ডালিয়া হচ্ছে, এতে সবজি দেওয়া আছে। এখন আমাদের সেবা চলছে।